ভারতে এবার লোকসভা নির্বাচনে অনেক হিসেব নিকেশ উল্টে গেছে। ধরাশায়ী হয়েছেন অনেক হেভিওয়েট প্রার্থী। এর মধ্যে রয়েছেন বিজেপি প্রার্থী টিভি স্টার স্মৃতি ইরানি, জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী অমর আবদুল্লাহ এবং কংগ্রেস নেতা বিক্রমাদিত্য সিংয়ের মতো আলোচিত প্রার্থীরা। সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে বিজেপি প্রার্থী স্মৃতি ইরানির পরাজয়ে। 2019 সালের লোকসভা নির্বাচনে স্মৃতি ইরানি কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে হারিয়েছিলেন, তবে এবারের নির্বাচনে তিনি ধরাশায়ী হয়েছেন কংগ্রেস নেতা কিশোরীলাল শর্মার কাছে। 1,60,000 ভোটে হেরেছেন স্মৃতি ইরানি। কংগ্রেস নেতা বিক্রমাদিত্য সিং হেরেছেন অভিনেত্রী কঙ্গনা রানৌতের কাছে। রাজনীতিতে নবীন কঙ্গনা এবারই প্রথম বিজেপির টিকিটে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করেন। হিমাচল প্রদেশ রাজ্যের আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করে 74,000-এর বেশি ভোট পেয়েছেন তিনি। বিক্রমাদিত্য সিং হিমাচল প্রদেশের 6 বারের মুখ্যমন্ত্রী প্রয়াত বীরভদ্র সিং এবং বর্তমান পার্লামেন্ট সদস্য প্রতিভা সিংয়ের ছেলে। জম্মু অ্যান্ড কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স নেতা অমর আবদুল্লাহ স্বতন্ত্র প্রার্থী আব্দুল রশিদ শেখের কাছে পরাজিত হয়েছেন। জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী আবদুল্লাহ 2 লাখের বেশি ভোটে হেরেছেন। জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিও এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছে ব্যাপক ধরাশায়ী হয়েছেন। জম্মু অ্যান্ড কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স দলের নেতা মিয়া আলতাফ আহমদের কাছে 2,80,000-এর বেশি ভোটে হেরেছেন মেহবুবা। তিরুবনন্তপুরম লোকসভা আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আগেই আভাস পাওয়া গিয়েছিল। সেখানে বিজেপি প্রার্থী রাজীব চন্দ্রশেখর কংগ্রেস প্রার্থী শশী থারুরের মধ্যে মূল লড়াইটা হয়েছে। ভোট গণনার শুরুর দিকে চন্দ্রশেখর এগিয়ে থাকলেও পরে লাগাম টেনে ধরেন শশী থারুর। শেষ পর্যন্ত কেরালার ওই আসনটিতে 16,000-এর বেশি ভোটে জয়ী হন থারুর। বিজেপির প্রার্থী কে সুরেন্দ্রন ওয়েনাড আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ব্যাপক ধরাশায়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং ভারতের কমিউনিস্ট পার্টির প্রার্থী অ্যানি রাজা। নির্বাচনে রাহুল 6,40,000-এর বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন। 1,41,000 ভোট পেয়ে তৃতীয় অবস্থান নিয়ে সন্তুষ্ট থাকতে হয় সুরেন্দ্রনকে। কেরালায় আরেক বিজেপি নেতা অনিল অ্যান্টনি কংগ্রেস প্রার্থী অ্যান্ড্রু অ্যান্টনির কাছে হেরেছেন। কংগ্রেস থেকে বিজেপিতে যোগদানকারী প্রবীণ নেতা একে অ্যান্টনির ছেলে অনিল। প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীও পশ্চিমবঙ্গের বহরমপুর আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছেন। ক্রিকেটার থেকে রাজনীতিবিদ পড়ে যাওয়া তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠানের কাছে 85,022 ভোটে হেরেছেন তিনি। এছাড়া ছত্তিশগড়ের সাবেক মুখ্যমন্ত্রী ভূপেশ বাগল, রাজনন্দগাঁওয়ে বিজেপি নেতা সন্তোষ পাণ্ডের কাছে 44,000-এরও বেশি ভোটে হেরেছেন। পশ্চিমবঙ্গে বিজেপির সাবেক প্রধান দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেসের কীর্তি আজাদের কাছে পরাজিত হয়েছেন। বর্ধমান দুর্গাপুর আসনে 1,37,981 ভোটে হেরেছেন তিনি। মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী কমলনাথের ছেলে কংগ্রেস নেতা নকুলনাথ ছিন্দওয়ারা আসনে হেরেছেন। বিজেপি প্রার্থী বিবেক সাহুর কাছে 1,41,000-এর বেশি ভোটে পরাজিত হন তিনি। মহারাষ্ট্রে বিজেপি প্রার্থী নবনীত রানা কংগ্রেস প্রার্থী বলবন্ত বসবন্ত ওয়ানখেড়ের কাছে 19,731 ভোটে হেরেছেন।